জাতুয়ার এমাদুদ্দিন সাহেবের আজ শুনিয়ে আমি একদিন গাড়িতে খুব আসিছি, বুঝাইছি। শুনতে পারেন আপনারা, সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল হয়েছে গিয়া একটা ব্যাপার। এক জায়গাত গেছলা পায়খানা করার যাবার পরে এই বাড়িতে কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই, বুঝাইছেন নি? নিয়ারে ওদা বাসবিরর তলে গদেগুত কোন হুজুর কোনো আদায় করতে পারবা না, তাই বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ইনু কি লইব, লইয়া গেলে লাগা বাড়ি গিয়ালে দেখা যায় বাগুড়া দিয়ে এখন বানালে হেরেরা দেখা যার বুঝেছি। হুজুর করলো কিতাব উদ্ভাই বলে আস্তাগফিরুল্লাহ, অন্য মানুষ যাইতে আরো হতর দাঁড়াই দি ওলা হাল্লত। আমরা কত টাকা খরচ করি চিনা নিয়ে খাই না পঞ্চায়েত বড় বড় জিনিস আনিয়ে খাই না আমরা খাই আর উড়াই আর। কিন্তু আমরা মুসলমান, আমরা কিছু বাড়ি তো আছে ফসরা বাল নাই, পায়খানা ঘর নাই। এটা তুরা টাকা খরচ করলে ওটা কিছু সুন্দর হইতো, পরিষ্কার হইতো, ইলা ভাবা যায়। ডেলা নাই, ফসরা বাল নাই, পায়খানা হইতো, তাহলে চালও নাই। চাল থাকতো পায়খানা করো, চাল থাকতো এমনি ফসরা বলো, চাল না হইলে অসুবিধা নাই। ঔগাদ্রা রাসূলুল্লাহ ফরমাইন, পর্দা করো মানে একবারে তুমি দেন উলঙ্গ হালতে চলিও না, গোসলখানার মধ্যে তুমি দেন গোসল করিও না। দুই অবস্থা ব্যতীত দুই হালতে তোমাদের পর্দা লাগের না। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লক্ষণ, এক হালত হইল ফসরা পায়খানার হালত, সত্রে আওরত খোলা হইব। ই হালতে তুমি দেন সত্রে আওরত না খুললে, প্রকাশ না করলে তুমি দেন পরিষ্কার হইতা না, জরুরত আদায় করতে পারতা না। আর দুই নম্বর থাকছে গিয়া মুজামিয়ত, মিলামিশার মাধ্যমে এই হালতে আপনি পর্দা ফুরাফুরি করতে পারতা না। এই দুই হালত ব্যতীত গোসলের মধ্যে খানো আল্লাহকে বাঁচতে একবারে উলঙ্গ হইতা না, ওইলে হইতা লজ্জার কারণে ফরিস্তা আপনার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া। এল্লাগি আল্লাহকে বাঁচতে রাসূলুল্লাহ ফরমান, তুমি তান এই দুই হালত ব্যতীত বাকি হালত তুমি তান পর্দা করো। তোমাদের সত্রে আওরতরে ডাকিয়া রাখো, মহিলা হল তুমি তাই না পর্দা করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে সুন্দর করিয়া বেশি বেশি করিয়া আখিরাতের দিনের কথা ইয়াদ করতাম, স্মরণ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। তাই সব নবী অকলর উম্মত থাকবা, আমার উম্মত অকলরে পরিচয় পাইতে অসুবিধা হইতো নাই। আমার যে উম্মতে নমাজের আগে অজু পড়িব, অজুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। এই জায়গাগুলা সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত বলিয়া পরিচয় পাইম, এরা নমাজ পড়ছেন, নমাজি বলি একটা পরিচয় থাকবো। আর যারা বিলকুল নমাজ পড়িছে না, এদের চেহারাটা বড় ভয়ানক, সুরত খালো চেহারা লইয়া উঠিবা, কইবা না না মাঝে মাঝে পড়ি। নামাজ পড়তে হইলে বাবা আপনি কায়েম করতে লাগবে। আল্লাহ কোরআন কইছেন নামাজ কায়েম, নামাজ কায়েম। মানুষ কবর তাকি উঠিব হাসরের ময়দান, ভয়াবহর দিন মানুষ উঠিয়া যার যারে আমল নামা লইয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। বলে কিলা আলিমাতে নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহর বান্দা আপনার আমল যেগুলা আগর খরর সারা আমল লইয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। খার কতটুকু আমল করছি জিন্দগিত আমি আপনি সারায়, যার যারে আমল নামা লইয়া আগর করে আমল নামা লইয়া হাজিরি দিমু। কোনো কিতাবত দেখলাম আমল নামা হাসরের ময়দান ওলা ভাইবা একগুড়ো মানুষের দক্ষিণ সাইড থেকে হাসরের ময়দানে একটা বাতাস চালু হইব, উত্তর দিকে যাইব খুব দ্রুত বেগে, যার যারি হাত আমল নামা পৌঁছি যাইব। আর ইনু কইসন কোরআন, যার যারি আমল নামা লইয়া তুমি তান উঠিবাই, তোমার তানোর হাতও থাকবো যার যারি হিসাব আমল নামা। আল্লাহর বান্দাগানের জন্য আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানানিয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা হল, ও ইনসান হল, তোমাদের রে খে দমক দে খে তোমরা রে থাড়ার, খে তোমরা রে খুদার, খে খুদানি লাগতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে খালি মানুষ হাসরের ময়দান খালি আউরি দৌড়াইবা, খালি আউরি আঠিবা। আল্লাহ কইবা খে তোমরা রে দমকার, খে তোমরা রে সরার। আল্লাহ কইবা আইজ বুঝবাইছনি রে ও বন্ধ হল, তোমরা রে খে কুদার দে, খে তোমরা রে দমকার।
আজ যেন তোমরা পাগল হয়ে গেলাই গিয়া, বেউস হয়ে গেলাই গিয়া, এদিন হাসরের ময়দানে খালি মানুষ পাগলের বেশে খালি দৌড়াইতে থাকবা। এর লাগে হাসরের ভয়াবহ দিন, বড় কঠিন দিন বাবা। আমরা মক্কা নগরে গেলাম, হাজি সাহেব অকল তান কইতে পারবা আরব দেশে কতটুক গরম, রৌদ্রের তাপ। আরব দেশের মধ্যে ফাতর কত গরম হয়, আরব দেশের বালি যেগুলা কতটুক গরম হয়। খেও যদি খালি পায়ে যদি ফাড়া মারি দে, ফাও জ্বলি যাইব। আর খেও যদি আল্লাহর বন্দেগান কোনো মানুষের যদি তা গরম জায়গাত যদি শুয়াইয়া রাখা হয়, শরীর জ্বলি যাইব। এইভাবে কিয়ামতের দিন তাম্বার জমিন হইব বাবা। তাম্বার জমিনের মধ্যে মানুষ হাঁটিব, ফাড়া মারব, মাথা মানে উনাইয়া গরম হইয়া মাথার মগজ পর্যন্ত উনাইব। হাসরের ময়দান বাবা জুতা থাকতো নাই, আজকে জুতা বাদ দিয়ে আমরা টিয়ার বাবা। একদিন হইব কঠিন ভয়াবহ কিয়ামতের দিন, গরম পাথরের মধ্যে ফাড়া মারবা, তাম্বার জমিনের মধ্যে ফাড়া মারবা। আরব গেলে দেখি আইবা কোনোদিন কি পরিমাণ মাটি গরম হয়, কি পরিমাণ বালি গরম হয়, কি পরিমাণ পাথর গরম হয়, আর কি পরিমাণ রৌদ্রের তেজ বাবা। এর কারণে এমন একদিন হইব সেই দিন মানুষ পাগলের বেশে খালি ঘুরিবা, কোনো ছায়া পাইতা নাই, কোনো গাছর ডাল লইতে পারতা নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, তোমাদের সৃষ্টিকারী, তোমাদের লালন পালনকারী, তোমাদের আল্লাহ যে নাজন, এই আল্লাহ কত সুন্দর করিয়া বন্দারে তোমারে আল্লাহ সৃষ্টি করছেন। সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ কইতা বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যাতে আমি তোমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ কত সুন্দর করিয়া তোমাদের আমি সুন্দর করে সৃষ্টি করছি। ইলা সকল সুরত আর আমি খেওরের দিছি না। আচ্ছা কোন জান আমরা যারা সুন্দর করে আল্লাহ বানাইছেন, নাক মুখ দিয়া খান দিয়া, ইলা আর কোনো মখলুক আসেন নি কোন চায়? জি না, নাই। হইতে ও বন্ধুগণ, অত সুন্দর করে তোমরা আমি বানাইলাম, অত সৌন্দর্য তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দান করলাম। ইলা কোনো মখলুকরে আমি আর সৃষ্টি করছি না। এর লাগি আমরার চেহারা সুরত যেগুলা কত সুন্দর, ইলা আর কোনো মখলুক নাই। ও আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, এক ব্যক্তি কি আল্লাহর রাসূল দে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এগু সন্তান বাচ্চা পাইলাম, ইগুর রং খালা, এগু ভালো হয়ে গেছে, বুঝতে খালা সন্তান জন্মগ্রহণ করেন না, না খালা হইলে মায়ে ভালাই দিন, বাপে ভালাই দিন না। মা বাপ এমন নিয়ামত, সন্তান খালা জন্ম নিলেও মাশাআল্লাহ কইন, সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ভালাই না। সন্তান যদি চৌকে থাকে না বা দুইটা থাকে না, অন্ধ হয়, তাহলে মার কাছে এটা সুন্দর। মায় কোনোদিন সন্তান ডে ইলা ভালায় না, বাবায় ভালায় না। হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে, বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে, কিলা বিবাহ দিতাম। ছেলে খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, ছেলে খালো হইলে কোনো সমস্যা নাই। মেয়ে হইলে কিন্তু কিছু মানুষে বাঁচিলেন না, বাঁচিলেন রং কম গতিকে। কিন্তু যদিও একটা মেয়ের যদি জীবনে রং যদি কম হইয়া থাকে, মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে, মেয়েটা যদি ভালো আদব আখলাক চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারো, তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেয়েটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা খালা নবীজি ফরমায়, খালা হইছে তোমার বাড়িত উট আসনি বলে জিয়, উটিগু উঠনি নি বলে জিয়, উঠনি গিয়ে বাচ্চা দিছে নি বলে জিয়, উটনির কালার কিলা বলে লাল,
বাচ্চা এগুলো লাল কালার কিলা বলে লাল, বলে জানিয়া রাখো তোমার উটনিটা লাল আসলো, বাচ্চা লাল হইছে ওলা কিন্তু নসলের মধ্যে আছে। ও বন্দা, তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না। উট যদি লাল হইয়া থাকে, বাচ্চাও লাল হইছে, ওলা মা এবং বাবার মধ্যে নসল, বিশেষ করিয়া মায়ের রং যেটা আছে সে রংটা কি রং হইয়া থাকে। যার কারণে তোমার একজন মহিলা যদি কিছু সুন্দর হয়, অটোমেটিক সন্তানের সৌন্দর্যতা আল্লাহ দান করিয়া থাকে। বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে, কিন্তু বাবার কারণে এমন আসে যায় না, কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে, সন্তানাদি বেশিরভাগ পরিষ্কার হইয়া তখন। তারপরে হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান বলে, এখন মহিলার রং যদি কম হয়, তো এই মহিলার বিবাহ হয় নানি, হইতো নানি, তারপরেও বিবাহ হয়। মহিলার জীবনে খালি সুন্দর হইলে সুন্দর নাই, মহিলার জীবন চরিত্র সুন্দর বানাইতে লাগে। মহিলা যত সুন্দর হোক না কেন, চরিত্র যদি ভালো হয় না, সুন্দর হয় না, এই মহিলার তেমন সৌন্দর্য জমিন মূল্য থাকে না। যার জন্য আল্লাহর বন্দেগান জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন, কিন্তু আমরার মধ্যে ওলা ব্যবধান আছে। খেওরের সৌন্দর্য বেশ, খেওরের কম, এটা নিয়ে আমরা কোনো সময় মনের মধ্যে দুর্বলতা না যাইতাম না। বলে আল্লাহ আমার যেটা সুন্দর দিছো, আমার আওলাদ যেটা সুন্দর দিছো, আল্লাহ আমরারে জমিনও ওলা আমরারে ব্যবস্থা করিয়া দেও। শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হইয়া আমরা চলার চেষ্টা কর দাও। যত সুন্দর হোক না কেন মানুষ, যত শিক্ষিত হোক না কেন মানুষ, মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না, তাহলে মানুষ তার জীবনে সে সুন্দর নাই। দেখার বেলা সুন্দর, মানুষের সৌন্দর্য হইল তার আচরণ, আচার ব্যবহার, ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য। মনে করো কেউ গ্রামে আসন, ছেলে সন্তান হলে 20 জন, মেয়ে সন্তানও আসন 20 জন, যুবক ছেলে মেয়ে আসন 20-20, 40 জন। যদি এই গ্রামের মেয়েদের যদি আদত যদি বালা হয়, চরিত্র যদি বালা হয়, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব। দেখা দেখি হইবা এই গ্রামের মেয়েরার চরিত্র বড় ভালো, কারণ এই গ্রামের মধ্যে কোনো ধরনের মেয়েরার চরিত্র খারাপ নাই। ও গ্রামটাকে একটা মেয়ে আনার চেষ্টা করো। আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি ভালো হইয়া থাকে, তাহলে এই গ্রামের মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না, দম লইতো নাই। এই গ্রামের প্রশংসা করবো, এই গ্রামের ছেলেরা বালা, চরিত্রওয়ালা, ভালো ব্যবহার বালা। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামড়া সুন্দর হইলে সুন্দর নাই, মানুষের জীবনে চরিত্রওয়ালা সুন্দর বানাইতে লাগবো। ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের জীবন তেমন সুন্দর হয় না। এর লাগে আখলাক চরিত্র যেটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরামকলর জীবনী ফড়কা দেখক, আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া আপনার আমার জীবনটা গড়িয়া তোলার চেষ্টা করতাম। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা হল, তুমি তানজেন না না, তুমি দেন মিশা মন খসলায় আখেরাতর ভয়াবহ আযাব যেতারে আমি কইসলাম, আমার কোরআন কইয়া দিসলাম, আলী মগলে কইছন তোমরা ইটা মিথ্যা মনে করছো, কইছো ইটা মনে হয় হাসা হইতো নাই। ইলা দিল আইতো আরে খেয়র বলে কিওর মরিয়া আল্লে ইটা আর খানো কিতা খবরের আযাব একদিনও বুঝবাইলাম না। হ্যাঁ, খবরের আযাব বুঝা যায় না, খালি গাত কয়ে দেখা যায় বাপরে রাখলাম মারে রাখলাম, আর তা মরিয়া আল্লে তা কোনো শাস্তি হইব নি। ও বাবের যেন মনোবাবা না, মানুষের মিথ্যা মনে করা, মিথ্যা। এটা আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তুমি তা না না মনে করছো এটা মিছা, এটা দিনে দুনিয়ার টাকা অবস্থায় যা মিছা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে, এটা এর উপরে আমি আল্লাহ নিগাহবান, আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি, এটা সত্য, তুমি তা মিছা মনে করিও না। মিছা মনে করছো গতিকে আজকে তোমাদের এই হাল, এই অবস্থা। ইলা থাকতে পারে সে কইতে পারেন মনে কর ইটা মনে কর মিছা, এটা কিয়ামতর দিন এটা আজাব বুঝা, এটা আলিম হলে মনে কর ডরুর ডাকাইতরা মনে কর। জি, এক বেটাওয়ালা ডরাইছে তো, এক বেটা কইল, এক বেটা কেইসর আসামি হয়ে গেছে, কেইসর আসামি হইলে কন্যানি বনে হিট ঘুরে না, কেইসর আসামি হয়েছে গিয়া কইল রে লুকাইতাম, কই পুলিশে ধরে লাইব, গরতর লুকানি যার না টাকা যার না, যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা, এই জায়গাত তো পুলিশ সকল বেশ যাই না।
শ্মশান কবরিস্তানও কেউ ডরাইয়া বেশ যায় না, আসলে ডরর কিচ্ছু নাই বাবা। এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রইছি। বাক্কা বাদে আখতা বুধবাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি, গাড়ি দেখলো হাকি ড্রেস লাগাইল, পুলিশ জীব পুলিশ তা কন্যানি কঞ্চা হে উগি দিছি আর পুলিশে দেখি দিছে। পুলিশে দেখিয়া কইলে গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া কয় ডান্ডা দিছে। তারে ইটা ইটা জিকাইছ কিচ্ছু কয় না, হে তো ডরাইয়া বেউস হয়ে গেছে। তো যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা, হে তো মূলত আসামি। ইটা ইটা জিকাইছ জবাব দিতে পারছে না, পুলিশে ডান্ডা হয়ে দি ভালে গেছে। বারে আগে গাঁও তাটি আটি করো বা ইটা খবরের আজাব উজাব না, ইটা হুদ্দা বলে তুমি কিলা বুধবাইলা বলে খবর রইতে রইতে আইয়ার গাত রইতে রইতে না সাপ না বিছা না আগুন কিচ্ছু নাই, থোড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা। ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া ওটা ফরিস্তা উরিস্তা হইবা বুধবাইছে আইয়া তোমার নাম জিকাইছন ইতা ইতা জিকাইছন আমি সারা বুঝছি না, ওজন খবর যেন সোয়াল করা হয় এটা আমি জবাবও দিছি না, কিচ্ছু মাতিছি না, না মাতি রয়ে গেছি। আমার ডান্ডা কয়ে দিয়া কয়টা দিয়া ফেলাইয়া গেছন গিয়া, ও কয়টা ডান্ডা দিবে এর থাকি বেশি কোনো খবরের আজাব নাই বুঝাইছেন। তো মানুষের খবর এটা উদ্ধার হবো তো ওলা আমরা একগুড়ে মনে করতে পারি হাসরের ময়দান কিতে হইব, এটা হাসানি কি মিজানি সব সত্য, সবার উপরে আমরা ইমান আছে, সব সত্য। আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, না তুমি তাই মনে করছো এটা মিছা, আইজ দেখো এটা মিছা না হাসা আখেরাতের কথা। তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব গা সব মানুষ। যার জন্য কিরামান কাতিবিন, ও বান্দাগণ তুমি তান জানিয়া রাখো কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমি তোমাদের দিলাম। খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথাও আছে আর লগে থাকার কথা আছে। প্রত্যেক মখলুকর লগে দুইজন ফেরেশতা হল আছেন সুবহানাল্লাহ। এর গতিকে নবীজি ফরমায় একটা সাপ যদি পাও তুমি তানে মারি লাইও বিসমিল্লাহ কইয়া, সাপ মারলে দুইজন ফেরেশতা আজাদ হইবা, তোমার লাগে কি করবা দোয়া দিবা। সাপ মারতা সাপ আর বিচার কথা কইছন মারতায় মারলে বালা বলে কিতা। সাপ আর বিচ্ছু আমরার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু, এগুলা কবরেও থাকে জাহান্নামে দুজখর গাড়া তো আসুন। এর লাগি সাপ আমরা মারতাম পারি, সাপ রে আপনি মারতা খেওরার গড় যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে হইতা জিন্নাত হইলে যাও গিয়া সাপ হইলে থাকো, চোখ ফিরাইবা চকুর ফলকর লেগে জিন্নাত হইলে মিলাই যাইব, সাপ হইলে রইব সাপিকো মারার চেষ্টা করিও। আর সাপ মারিয়া তুমি তান গাড়ি লাইও, সাপর যদি গোসা খাটা যদি খেওরার ফাও বার ঢুকে এটার থাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাইতে পারে বিশুয়া জিনিস। এর লাগি সাপ মারি আমরা দেশ ইটটা মারি দান ফালাই দেন অমুক জায়গাত ফালাই দিন দুড়া মাল্লা মাল্লা এটা ওইগুলো বিশেষ নাই। এরপরেও একটা দূষণীয় জিনিস দুড়া মারিয়া সাপ মারি এটা মারি ফালাই দিন নানি ওলা জাগাত গাড়িও সাপ তুমি দেন যেসা জায়গার সাপ রে ফালাইও না। সাপ বসিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে, ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিছ। এর জন্য বিছা ফাইলে মারক্কা। আর এক জিনিস খেয়াল করবা, ফিফড়া যেটা বাড়িয়ে ঘরে আস ফিফড়ারে তুমি তান একবারে ফাও দি গোসাইয়া মারিও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম। ফিফড়া 6 মাইল দূরের খবর কইতে পারে, সুবহানাল্লাহ। 6 মাইল 6 মাইল তার নাম পিঁপড়া। 6 মাইল দূরের খবর কইতে পারে পিঁপড়ায়। অত ছোট্ট পিঁপড়া, পিঁপড়া দেখ রায়নি একটা মখলুক। এই সহজেন পিঁপড়া একটা মখলুক, যার কারণে পিঁপড়া অকল দেখুন জানি গাতত থাকি বাহির হয়, গাতত থাকি বাহির হইয়া তারা এক লাইনে খালি আটে, তারার মধ্যে একটা ইউনিটি আছে, কথা আছে। কিন্তু পিঁপড়া দেখবা খানিগুলা খালি বইয়া নিয়া জমার, তারাও বুঝে বৎসর আমরা 6 মাস খানি আমরা জমাইলাই, কিছু খাইলাই বাকি আরো কয়দিন বইয়া বইয়া আমরা খাইমো। আমরা জেলা খানিগুলা জমাই ওলা পিঁপড়া খানিগুলা জমাইয়া রাখে। দেখছেন নানি বাদ খাইয়ালে গছা কাটা ফালাইলা পিঁপড়া বইয়া নিন নানি সারা বেরিয়া গছা উঠবা নিয়া গাতর মুখ নিয়ে ঢুকাইতে পারো ওলা নেই নানি কোনো সময় ইগুর গাতর মুখ নিয়ার গছা ইগুর ঢুকাইতে পারছই না। পিঁপড়ারে আগুন দি জ্বালাইবা না, গুনাগার হইবা। ইচ্ছাকৃত অবস্থায় পিঁপড়ারে মারবা না,
ফিফড়ারে ফাও দি গোসাইয়া মুরাইয়া মারবা না, কারণ ফিফড়ার বদ্ধ আপনার উপরে পড়ব। ফিফড়া তুলা মারিয়া ঝাড়ু দিয়া তুলিয়া নিয়ে অন্য জায়গা ছাড়ি দেও। ঘরের মধ্যে যদি ফিফড়াবাদি কই যায়, পরে আল্লাহর বন্দেগান ফিফড়া যদি বেশি আপনার ঘরের মধ্যে বারবার খালি উঠিতরা আপনি শিরনি করেন আল্লাহ আসতে। আল্লাহ যদি আমার কোনো বালাই তাকে দেখুয়া, আর যদি কোনো গজব থাকে আল্লাহ আপনি ফিফড়ারে সরাইয়া নেকুয়া, আল্লাহ আসতে সারা শিরনি করার চেষ্টা করবা। ফিফড়া আপনার বালাইর লাগিও দেখা দে, আর ফিফড়া আবার বুড়াইর লাগি ফিফড়া কোনো সময় দেখা দে। গড় কোনো সময় উন্দুর ঢুকন ঢুকন নিনা না, বড় বড় গাতুয়া ঢুকন ঢুকিয়া গড় সাফাই লাইতরা আমরা পানি দিয়া মারি। বেশি যদি উন্দুর হন তাহলে আপনার নিশ্চয় আপনার কি বিপদ আছে, গজব। আপনি জলদি করে শিরনি করেন আল্লাহ আসতে। আল্লাহ আপনার বলা গুনতে আপনি গড় লাগা আপনি লইয়া যায়, শিরনি করিয়া দেখবা আল্লাহর বলা হইলে যাইব গিয়া। আর এমনি টুকটাক উন্দুর থাকলে বুঝাইতো না, বলা হইলে দেখবা আপনার বাড়ি ছাড়িয়া যাইব গিয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করক বলা গুনতা গড় লইতা। ভাই মুসলমান, এর লাগে দুইজন ফরিস্তা আছেন, দুইজন ফরিস্তা লেখরা। কোন বন্দা যদি ছোট থাকি ছোট গুনাহ করেন, বড় যদিও গুনাহ করুন, সারা কিন্তু ফরিস্তা হলে লিখতে আসেন বাবা। এর লাগে কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন দুইজন ফরিস্তা সব সময় তোমাদের লগে আসেন। তুমি তার কি করিও, কিছু পর্দা হালতে তাকিয়ে পর্দা করিও। কিন্তু পর্দার মাথায় লোকনি আমরা বাড়িয়ে করে যারা টাকা পয়সা আছে বাথরুম বানাইছি, ইংলিশে বাথরুম কোয়া হয়। বাথরুম বানাইছি মানে হাম্মাম খানা বানাইছি। হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল সুন্নত, হাম্মাম খানার মধ্যে কাপড় পরিধান করা হইল সুন্নত, বদলানি সুন্নত। আমরা সারাই খেয়াল করিয়া আগে প্রস্রাব খানা পায়খানা ঘর আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা, যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া। আর মুসলমান হিসাবে আমরা বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম। ইলা মুসলমানের বাড়ি আছে, আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়িত পুষ্টাইত্রা খুনটাইত্রা ডেলা দিতাম। বুঝাইছি খোয়া সরম এক জায়গা তোলা ডেলা খোয়া উঠল বেটা দেখছি খালি দাড়ি দুম লাত দের খালি লাতে দায়ের ভাঙ্গিয়া নিয়ে দিছি একটু মা। বুঝাইছি আল্লাহ আমার মনে রয়েছি। টিস্যু এগুলো ইয়ারি তো 30 টাকা হইব। 30 টাকা ডেলা ওইলে বালা ডেলা ব্যবহার, মাটির ডেলা বেহতর। আমরার লাগে এখন সহজ হয়ে গেছে গিয়া কোনো জায়গাত বেশিরভাগ টিস্যু সিস্টেম। মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিস্যু ব্যবহার করছেন, ওই বোয়া খান হইব, তবে ডেলাত ফায়দা বেশ। তবে ইট ব্যবহার করবা না, ইট দেখি রোগ হইব। ডাক্তার হলে ইটা সার্চ করে কইসন ইট ভাঙ্গিয়া কোনোদিন ব্যবহার করবা না, এটার থাকি বড় রোগীও যেতে পার। বাজা জিনিস ফুড়া জিনিস তাকিয়া এটা ব্যবহার করাত খাওয়া যাইবা না। এটা নবীজি নিষেধ করছেন না, এটা হইল ডাক্তার হলে নিষেধ করছেন, ডাক্তারের মাত। রাসূলুল্লাহ নিষেধ করছেন 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করতে না, বলে গোবর, আংরা, হাড্ডি। এগুলো জিন্নাতর খাদি। শুকনা গোবর, বিজা গোবর না, শুকনা গোবর বন্ধ জ্বালাইন না জমাইয়া সরুতা কোনো সময়। এর বাদে আংরা, এর বাদে হাড্ডি, এই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার না। মুসলমানের বাড়ির ডেলা রাখতা আখতা বাইরা কুটুমাইয়া যেমনে দেখবা এই বাড়ির ডেলা নাই, আখতা কইবা তো ফসরাব করতাম আসলাম, ফসরাব করতাম আসলাম। তে ইলা ভাইবা কোনো বাড়ি ফসরাব আলু নাই। ইলা মুসলমান আখতা আমরা মিলি যাই, শরম লাগে, দুঃখজনক ব্যাপার। কইবা উবাই দি বই দেখা গুয়ারার চলে দিয়ে হ্যাঁ হই নাকি জাতুয়ার এমাদুদ্দিন সাহেবের গু আজ শুনিয়া আমি একদিন গাড়িতে খুব আসিছি। বুঝাইছি শুনতে পারেন আপনারা, সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল হয়েছে গিয়া একটা ব্যাপার। এক জায়গাত গেছলা পায়খানা করার যাবার পরে এই বাড়িত কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই। বুঝাইছেন নি নিয়ারে ওদা বাসবিরের তলে গদে গুত হুজুর কোনো আদায় করতে পারবা না। তাই বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইনু কি লইব লইয়া গেলে লাগা বাড়ি গিয়ালে দেখা যায় বাগুড়া দিয়ে এখন বানালে হেরেরা দেখা যার বুঝতেছি হুজুর কোনো কিতাব উঠবাই বলে অস্তা করিলে অনু মানুষ যাইতে আরো হতর দাঁড়িয়ে দি ওলা হাল্লত। আমরা 70 টাকা খরচ করি চিনা আনিয়া খাই না না কোন চাই বড় বড় জিনিস আনিয়া খাই না আমরা
খাইয়ার উড়াইয়ার, কিন্তু আমরা মুসলমান আমরা কিছু বাড়ি তো আছে ফসরা বাল নাই, ফায়খানা ঘর নাই, এটা তুরা টেকা খরচ করলে ওটা কিছু সুন্দর হইতো, পরিষ্কার হইতো, ইলা ভাবা যায় ডেলা নাই, ফসরা বাল নাই, ফায়খানা হইতে তাহলে চালও নাই, চাল থাকতো ফায়খানা করো, চাল থাকতো, এমনি ফসরা বলো চাল না হইলে অসুবিধা নাই। ঔগাদ্রা রাসূলুল্লাহ ফরমাইন পর্দা করো মানে একবারে তুমি দেন উলঙ্গ হালতে চলিও না, গোসলখানার মধ্যে তুমি দেন গোসল করিও না। দুই অবস্থা ব্যতীত দুই হালতে তোমাদের পর্দা লাগের না। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লক্ষণ এক হালত হইল ফসরা পায়খানার হালত, সত্রে আওরত খোলা হইব, ই হালতে তুমি দেন সত্রে আওরত না খুললে, প্রকাশ না করলে তুমি দেন পরিষ্কার হইতা না, জরুরত আদায় করতে পারতা না। আর দুই নম্বর থাকছে গিয়া মুজামিয়ত, মিলামিশার মাধ্যমে এই হালতে আপনি পর্দা ফুরাফুরি করতে পারতা না। এই দুই হালত ব্যতীত গোসলের মধ্যে খানো আল্লাহকে বাঁচতে একবারে উলঙ্গ হইতা না, ওইলে হইতা লজ্জার কারণে ফরিস্তা আপনার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া। এল্লাগি আল্লাহকে বাঁচতে রাসূলুল্লাহ ফরমান তুমি তান এই দুই হালত ব্যতীত বাকি হালত তুমি তান পর্দা করো, তোমাদের সত্রে আওরতরে ডাকিয়া রাখো, মহিলা হল তুমি তাই না পর্দা করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে সুন্দর করিয়া বেশি বেশি করিয়া আখিরাতের দিনের কথা ইয়াদ করতাম, স্মরণ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতাম। ওরে আল্লাহর বান্দাগান, আখিরাতের কথা আমরা সারা ইয়াদ করতাম, আখিরাতের কথা আমরা স্মরণ করতাম। আমরা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে তৌফিক দেব, সবে হোক আল্লাহুম্মা আমিন। যে নসিহতগুলা করলাম সময় সীমিত, সময় কিছু হোক, এর লাগি লম্বা আলোচনা যেতাম পারি না। আমি রাতাবাড়ি রামকৃষ্ণনগর গিয়া 9টায় ফসা বুধবৈত্রা, আর আমি আসলাম রুটিনও বাদ মাগরিব থাকলে দেড় ফোনে 2 ঘন্টা হইল। মানে আলী আহমদ সাহ তোরা অন্য এক প্রোগ্রাম যাইতা বেড়া গাইলেছেন, তাই খুঁজিছন ও তানরে দেওয়া হয়ে গেছে, আগে দেওয়া লাভ হয়েছে, তো তাই তো কিছু কালেকশন ভারণ চান্দা ভারণ নি না। আর আপনারাও দেন টান বেসে যায়, আমরা কইলে বেশ দেইনি নাচা দেখি দেইনি, বুঝাইছেন? হয় যার কারণে বিশেষ করিয়া টানটা দেওয়া হয়েছে। আর আমি এখন 9টায় গিয়া খানো রামকৃষ্ণনগর বসতে বহু দূর, ওই ঘন্টার উপরে লাগবার সময় তো নিচে 1 ঘন্টা, যার কারণে তাড়াউড়া আমি নামবো আর রওনা দিলেই ইনশাল্লাহ। আর নাইলে আমি থাকলাম মনে লম্বা সময় আরও কিছু আলোচনা করলাম ইনশাল্লাহ, আগে দিয়ে আইলে কোনোদিন আলোচনা করবো। মাশাল্লাহ আমার এই বাইয়ে দিতরা কত আগে খেয়ে দিছেন 5,000, একজনে দিছেন 5,000 টাকা পয়সা লেখে ভাই আসুন বদরুল ভাই না আল্লাহ দিছে রে, বদরুল ভাই বাড়াই দেখ কগুন লোক আচ্ছা তার নাম কি? ময়না ভাই না আল্লাহ আমার ময়না ভাইয়ে দিছেন 1,500 টাকা, আর বদরুল ভাইয়ে নগদ দিছেন 2,000 টাকা, আর 3,000 দিতা না ভাই নানি দিবা। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমার বদরুল ভাইয়ে 5,000 টাকা দিছেন নগদ 2, পরে দিবা 3, তার দিলেইবা আল্লাহ দিছি। আর ময়না ভাইয়ে দিছেন আল্লাহ কত বলে 1,500 টাকা। আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও। আল্লাহ রহমান রাহিমিন। আল্লাহ আমার বদরুল ভাই বিদেশ ভাই তখন রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দাগিরা দূর ফরমা হক হালাল রিজক দিবালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ তা বাইয়ান আরো বিদেশ বাড়িগা রুজি করলে মসজিদ মাদ্রাসা আরো বেশি করে সাহায্য করবা ইয়া আল্লাহ। আল্লাহ এই মসজিদের বাকি খাম খানাইন আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করিয়া দেও। আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাত আপনি বালাই খান্তা নসিব করো আমিন। নগদ 2,000 দিলাইছুন, 3,000 পরে দিবা মাশাল্লাহ। আর আসুন দেখেও দেন ওয়াল্লাহ 500-1,000 করে দেখবা আসুন। যদি তখন খেয়েও যদি দেন বলে বাদেও দিবা বলে 500-1,000 বা সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ করে দেখবা না। মসজিদর দেখছি বার প্লাস্টার হইতো, ভিতর খবর হইতাম পারি আর না ভিতর হয়ে গেছে না, বার হইতো বা সুন্দর হইতো, দামি রং মারতা প্লাস্টিক রং বুঝাইছো, দামি রং মারতা যায় তার দাগ জলদি পড়ে না। এটা কম দামি বার্জার না ডাইরেক্ট প্লাস্টিক, তখন যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া। আর বিতে তো টাইলস লাগবো আগে দিওলা না হয়, টাইলস লাগতো। যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কেউ যদি আরো 500-1,000-2,000 করে দেই
তাহলে আমি লইমু আর এক দোয়া করে লইমু আপনার আর খেদমত থাকি বিদায় নেমো। এপি ফখরুল ইসলাম সাহেব দিছন নগদ 1000 মাশাআল্লাহ। আল্লাহ কাজ করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার রুজি রোজগার বান্দার রুজি রোজগার বাড়ায় দেয় মাশাআল্লাহ। যে সুন্দর ভাই দেখাই জাহিরুল হক ভাই দিছন আল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ইতা ভাই এন্তর জিন্দেগি রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগির দূর ফরমাও। আল্লাহ রাজ্জা বেগম এক বাড়ি থেকে মহিলা দিছন আল্লাহ রাজ্জা বেগমের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। রাজ্জা বেগমের মার খানদান বাবার খানদান তামাম মর্দে গান। আচ্ছা আচ্ছা খাবলর আব্দুল জলিল সাহেব হাজি সাহেব দিবা 500 টাকা। তার মা মারা গেছেন দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আর বিশেষ করিয়া তার চাচা চাচি এবার হজ যাইতা আব্দুল শহীদ সাহেব 2000 এইবার টাকা দাখিল করছেন। আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ তান চাচা চাচি যে ইরাদা করছেন আপনি দাওয়াত করছো আপনার বাড়ির যাইবার লাগে আল্লাহ খাস করে আল্লাহ আব্দুল শহীদ সাহেবর এবং তান পরিবার লইয়া রানা দিত্র আল্লাহ সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাও আমিন। আয়ো কমল আইসুন মল্লা ইসাদ আহমদ সাহেব আইসুন বক্ক আপনার একবার ওয়াজ হইল নমাজের মাঝখানে ঢুকানি অন্য শীতর দিন বুঝাইছে বাদে পড়িবে একবারে। তার কারণে আল্লাহ আপনার তার তামামর সৎকারে কবুল করক। যারা দিছেন না দেওয়ার চেষ্টা করবা দোয়া করক আল্লাহ আপনার তার রুজি রোজগারের মধ্যে বরকত দিত আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।